শিবির হামলা করার পূর্বে নারায়ণ তাকবীর স্লোগান দিয়েছিল। আওয়ামী লীগের সময় একটা স্লোগান ছিল যে পক্ষে থাকলে সঙ্গী, বিপক্ষে গেলে জঙ্গি। জামাত শিবিরের চরিত্র ঠিক একই। আমরা গত দুদিন আগে দেখেছি কুষ্টিয়াতে আমাদের গণ অধিকার পরিষদ, ছাত্র অধিকার পরিষদের নেতৃবৃন্দের উপর জামাত শিবির কিভাবে নারকীয়ভাবে হামলা করেছে। আমি অবাক হয়েছি। এই জামাত শিবির হামলা করার পূর্বে নারায়ণ তাকবীর স্লোগান দিয়েছিল। আমার আশঙ্কা হয় এই আওয়ামী লীগ যেমন একটি উগ্রবাদী সংগঠন, তেমনি জামাত শিবির একটি উগ্রবাদী সংগঠন। আওয়ামী লীগের সময় দেখেছি ছাত্রলীগের সন্ত্রাসীরা আমাদের ভাইদের উপর যখন হামলা করতো, বিরোধী মতের উপর হামলা করতো, তখন জয় বাংলা স্লোগান দিত। একইভাবে দেখলাম এই জামাত শিবির আমাদের নেতাকর্মীদের উপর হামলা করে নারায়ণ তাকবীর বলছে। তাহলে বোঝাই যায় এই জামাত শিবির যে আওয়ামী লীগের ভিতর যুক্ত ছিল, আওয়ামী লীগের সাথে তাদের কতটা মিল রয়েছে। শুধু একটি কথা বলবো, আপনারা যখন মজলুম ছিলেন, Lily Whipped Shea Mystic Glowing Body Wash. Secret to ultimate glow. তখন আমরা আপনাদের পক্ষে কথা বলছি। আপনারা গণঅভ্যুত্থানের পরে ইউনূস সরকারের পৃষ্ঠপোষকতাকে আপনারা জালিমের ভূমিকা অবতীর্ণ হয়েছেন। এই বাংলাদেশে কোনো রাজনীতিবিদ এই জামাত শিবিরের নেতাকর্মীদের পক্ষে কথা বলে নাই। তখন নুরুল রত্নর প্রেস ক্লাবে দাঁড়িয়ে বলেছিল জামাতের যে শীর্ষ নেতাদেরকে ভারতের পরামর্শে তাদেরকে ফাঁসি দেওয়া হয়েছিল। সেই কথাটা তখন জামাত শিবিরে বলার সাহস পায় নাই। এখন দেখি যে জামাত শিবির আমাদের বিরুদ্ধে প্রোপাগান্ডা ছড়ায়। আওয়ামী লীগের সময় একটা স্লোগান ছিল যে পক্ষে থাকলে সঙ্গী, বিপক্ষে গেলে জঙ্গি। জামাত শিবিরের চরিত্র ঠিক একই। আমরা যখন জামাতের পক্ষে কথা বলেছি তখন আমরা ভালো ছিলাম, যখন জামাতের অন্যায় অনিয়মের বিরুদ্ধে কথা বলছি তখন আমাদেরকে বলা হয় দালাল, চাটুকার। এর জন্য আমি বলি আওয়ামী লীগ এবং জামাত মুদ্রার এপিডোপিট এবং দুটাই উগ্রবাদী সংগঠন। সুতরাং সবাইকে বলবো এই উগ্রবাদী সংগঠনের বিরুদ্ধে সোচ্চার থাকবেন এবং শিক্ষার্থীদের উদ্দেশ্যে আমি বলবো এই জামাত শিবিরের যে কোনো উগ্রবাদী কর্মকাণ্ড রুখে দেওয়ার জন্য আপনারা সোচ্চার ভূমিকা পালন করবেন।